সুন্দর গোছানো পরিপাটি সংসার, সেটা কিন্তু আমাদের সব মেয়েদেরই ভালো লাগে। আর আমাদের সব মেয়েদের দেখবে বিয়ের আগে থেকে কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমাদের বিয়ের পরে নিজের একটা ছোট্ট সংসার হবে, সেটাকে আমরা নিজের মতো করে মনের মতো করে গুছিয়ে রাখবো। এটা কিন্তু সব মেয়েরই স্বপ্ন থাকে। বিয়ের পরে কারো সেটা পূর্ণ হয়, কারো সেটা পূর্ণ হয় না। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় অনেক ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে ঘুম থেকে কিন্তু উঠে আমার আশিবাসি কাজ সবই হয়ে গেছে। আর আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর কালকে যে বেড কভারটা চেঞ্জ করেছিলাম সেটা কিন্তু ধুয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি সকাল আর বিকাল 2 টাইম জামা কাপড় ধুই, যার জন্য কিন্তু জামা কাপড় আমার বেশি হয় না। মানে এখন তো গরম পড়েছে অনেক, যার জন্য কিন্তু দেখবে রাত্রিরে যখন আমরা রান্নাবান্না করি তখন তো ঘেমে একদম পুরো জল হয়ে যায়। তারপরে কিন্তু স্নান করতেই হয়। আর রাত্রিরে যদি একটু আমরা স্নান করে ঘুমাই তাহলে দেখবে ঘুমটাও কিন্তু ভীষণ ভালো আসে। আর আমি সকালে রান্নাবান্না করে খেয়ে দিয়ে সংসারের কাজ করে যখন ফ্রি হয়ে যায় তখন কিন্তু সকালে আরও একবার স্নান করি। তারপরে রাত্রেবেলা রান্নাবান্না করে খেয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান করে আবার শুতে যাই। মানে দিনে আমি 3 টাইম স্নান করি। আর কি বলো তো, এতটা গরম পড়েছে, এই গরমে জানো তো স্নান না করলে সারা শরীরে দেখবে একটা কেমন চিপচিপা ভাব থাকে, একদমই ভালো লাগে না। আর অনেক সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি, কেননা অনেকটা গরম তো, যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু কাজবাজ তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। আমার গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ওই যে আমার ছোট্ট গোপাল সোনা পাশে বসে রয়েছে। আর আমি কিন্তু একদম ঘেমে গেছি, তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো। আর আমার জানো তো ভীষণ গরম লাগে। আমি ঘেমে একটু কাজ করতে গেলেই না ঘেমে জল হয়ে যায়। পাখা চলছে তবুও কিন্তু দেখো আমি ঘেমে গেছি। ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি। আর আমার জানো তো ছোটোবেলা থেকে একটা অভ্যাস, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জানো তো আমার ভীষণ ভালো লাগে। আর এখন একার সংসার নিজের, আর সেটাকে গুছিয়ে পরিপাটি তো আমাকেই রাখতে হবে। ঘর বাড়ি গোছানো থাকলে আমার যেন তো মনটাও ভালো লাগে। নিজে পরিপাটি থাকি কিংবা না থাকি, নিজের ঘর সংসার এটাকে কিন্তু আমি পরিপাটি করে রাখি। আর আমাদের দেয়াল থেকে না অনেকটা গুঁড়ো পড়েছে, সেই গুঁড়োগুলো সব ঝাড় দিয়ে এখন বের করে নিচ্ছি। পুরনো বাড়ি হলে যেন তো দেয়াল থেকে না নিচের সাইডটা দিয়ে অনেকটা গুঁড়ো পড়ে। মাঝে মাঝে একটু ঝাড়িয়ে ফেলে দিলে তাহলে কিন্তু গুঁড়োটা কমে যায়। কি করব বলো, পুরনো বাড়ি হলে যেন তো এরকমই হয়। এখন ঘরটা সুন্দর করে ঝাড় দেব। অন্য পাশে ঘরের অন্য রুমগুলো কিন্তু ঝাড় দিয়েছি। এই ঘরে ওই যে আমার গোপাল সোনা শুয়েছিল, তারপরে আমার ছেলে শুয়েছিল, যার জন্য এই ঘরটা ঝাড় দেওয়া হয়নি। আর এই ঘরটা কিন্তু প্রতিদিন আমি সবার লাস্টে ঝাড় দিই। বাচ্চা কাচ্চা শুয়ে থাকলে তো ঝাড় দেওয়া যায় না, তোমরা তো জানো। আর এখন তো ছেলের স্কুল ছুটি, যার জন্য একটু ঘুম থেকে না লেট করে উঠছে। আর বলছে মাম্মা এখন তো স্কুল ছুটি, একটু ভালো করে ঘুমাই, যখন স্কুলে যাব তখন তো আবার 6টার সময় ঘুম থেকে উঠতে হবে। তা ভাবলাম ছোটো মানুষ তাহলে একটু ঘুমাক। আমরাও তো ছোটোবেলায় এরকমই ছিলাম, তাই না? যখন আমাদের স্কুল ছুটি থাকতো তখন কিন্তু আমার মাও জানো তো আমাকে ঘুম থেকে ডাকতো না, বলতো তুই ঘুমা। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। ঘর ঝাড় দিয়েছি, মুছেছি, ঘরটা গোছানো হয়ে গেছে, রান্না কিন্তু হয়ে গেছে। এই যে আমার গোপাল সোনা আজকে বেগুন আলু ঝোল, আলু ভাজা আর ছোলা, কাবলি ছোলা আর ভাত, অন্ন, এটা দিয়ে এখন সেবা করছে। আমি কিন্তু সকাল আর দুপুরের একবারে রান্নাবান্না করে নিয়েছি। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু চলে এসেছি চা বানাতে। আর আমরা কিন্তু গোপাল সোনাকে সেবা না দিয়ে কোনো কিছুই কিন্তু খাই না। আর এখন লাল চা বানাচ্ছি। লাল চা তো সকালবেলায় প্রতিদিন আমি খাই। এই লাল চাটা হলো একটা এনার্জি ড্রিঙ্ক। এটা না খেলে জানো তো কাজে কিন্তু একদমই জোর পাই না। তোমরা কারা কারা আমার মতো আছো যারা সকালে চা না খেলে একদমই কাজে এনার্জি পাও না, তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো। আর আজকে কিন্তু একাদশীর পরের দিন। আজকে সকাল সকাল রান্না করে আমার গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু প্রতিদিন আমাদের গোপাল সোনাকে অন্ন সেবা দিই। আর আজকে সকালে আমাদের খাবার হলো এই যে কাবলি ছোলা আর ভাত। আজকে সকালে ভাত খাবো, কেননা কালকে তো একাদশী করেছিলাম, কিছুই খাইনি, যার জন্য আজকে ভাত খাবো। আর যেদিন একাদশী করি সেদিন যেন তো অতটা ক্লান্তি মনে হয় না। একাদশীর পরের দিন মনে হয় শরীরে কোনো জোরই নেই, একদম ভালো লাগে না। আর এই ছোলাটা কিন্তু একদম নিরামিষ, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এভাবে কাবলি ছোলা বানালে কিন্তু খেতে জানো তো দারুণ লাগে।
পেঁয়াজ রসুন দিয়ে যেমন খেতে ভালো লাগে, সেরকম কিন্তু নিরামিষও ভালো লাগে। আর আজকে তো একাদশীর পরের দিন, আমরা কিন্তু একাদশীর আগের দিন পরের দিন মুসুরির ডাল, পেঁয়াজ এগুলো খাই না। তা না হলে ছোলার সঙ্গে জানো তো কাঁচা পেঁয়াজ ভীষণ ভালো লাগে। এই যে খাবার দাবার রেডি হয়ে গেছে। আর আমার বর কিন্তু পেঁয়াজ রসুন কিছুই খায় না, আমি আর আমার ছেলে খাই। আমি ওই ভাতের সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ খেয়ে নিই, ব্যাস। খাওয়া দাওয়ার পরে কিন্তু বাসন টাসন সব মাজা হয়ে গেছে, নিরামিষ আমিষ সব আলাদা করে মেজে রেখেছি। আর আমাদের খাবার দাবার কিন্তু আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর রান্নাঘরটা গোছানো গাছানো হয়ে গেছে। আর রান্নাঘরটা কিন্তু আবার একটু ডেকোরেশন চেঞ্জ করে দিয়েছি। আমি জানো তো মানে খেয়ে কাজ পাই না, কি করবো, মাঝে মাঝে শুধু এরকমই করি। আর রান্নাঘরটা গুছিয়ে রাখতে আমার না ভীষণ ভালো লাগে। আর গোপাল সোনার খাবার দাবার দুপুরের জন্য আলাদা করে সব দেখো তুলে রেখে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে আমার ভিডিও দেখো, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই বছরের এই বছরে এই প্রথম বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। কবে থেকে অপেক্ষা করেছিলাম যে কবে একটু বৃষ্টি হবে, আর এখন এই যে বৃষ্টি হচ্ছে, এত ভালো লাগছে জানো না। মানে চাতক পাখির মতো আমরা অপেক্ষা করেছিলাম যে কবে রাজস্থানের মাটিতে বৃষ্টি হবে। আর আমার ছেলে দেখো আমার আসার আগে থেকে কিন্তু বৃষ্টিতে ভেজা আরম্ভ করে দিয়েছে। আর আজকে কিন্তু আমরা ভীষণ ভীষণ খুশি, মানে রাজস্থানে যত লোক আছে সবাই খুশি। আর আমাদের এখানে কিন্তু সবাই স্নান করছে জানো তো ছাদের উপরে। আমরা যেমন বৃষ্টিতে খুশি স্নান করছি, সেরকম কিন্তু আমাদের আশেপাশে দেখো সবাই স্নান করছে। আর আমার বর নিচে ছিল, যেই দেখেছে বৃষ্টি হচ্ছে আমার বরও কিন্তু চলে এসছে। আর ছাদের পরে যে মাটি ছিল সেগুলো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভাবছি এতে স্নানও হয়ে যাবে আর ছাদটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর বৃষ্টি কিন্তু অল্প না, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আর এতদিনের অপেক্ষার পরে এই যে বৃষ্টিটা সবাইকে যেন ভীষণ খুশি করে দিয়েছে। এই 3 মাস থেকে এতটা গরম পড়েছে, একটানা গরম, আজকে যে একটু শান্তি মিলেছে। আর এই যে ছাদের পরে জল, এই জলটা কিন্তু একদম গরম। মানে সারাদিন ছাদের পরে যে রৌদ্র পড়েছিল, তারপরে যে বৃষ্টির জল পড়েছে, ছাদের জলটা একদম পুরো গরম হয়ে গেছে। বৃষ্টিতে ভিজতে কারা কারা ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এই দেখো বাবা ছেলে নাচানাচি শুরু করে দিয়েছে, মানে বৃষ্টিতে এতটা খুশি। আর আমরা অপেক্ষা করেছিলাম জানো তো কবে বৃষ্টি হবে আর আমরা স্নান করব। আমার বর কিন্তু হরে কৃষ্ণ করছে দেখো। আর আমার ছেলে জানো তো সব থেকে বেশি খুশি, দেখো কেমন নাচ করছে। মানে আমাদের এখানে তো কোথাও পুকুর টুকুর কিছু নেই, যার জন্য আমার ছেলে ছাদের পরে জল জমা করে তাকেই মানে সুইমিং পুল বানিয়ে নিয়েছে আর সাঁতার কাটছে। বৃষ্টিতে স্নান কিন্তু হয়ে গেছে। আর আমার গোপাল সোনা স্নান করেনি, আমার গোপাল সোনা চেয়ারে বসে বসে বৃষ্টি দেখছে। গোপাল সোনা ছোটো মানুষ তো, যার জন্যে গোপাল সোনাকে বিকালে আর স্নান করালাম না। এখন কিন্তু বিকাল 5টা বাজে। দেখো জলটা জমিয়ে রেখেছে, জলটা জমিয়ে বলছে মাম্মা আমি সুইমিং পুল বানিয়েছি। তারপরে সুইমিং পুলে দেখো গাড়ি চালাচ্ছে। আর যখনই বৃষ্টি হয় আমার ছেলে জানো তো এরকমই করে, গাড়ি নিয়ে সবসময় এরকম খেলা করে। আর সমুদ্রের জলের মতো দেখো লহরাচ্ছে। আর বৃষ্টিতে ভেজা হয়ে গেছে, তারপরে কিন্তু দুধ নিয়ে এসেছিলাম। এক পাশে দুধ গরম বসিয়েছি আর এক পাশে চা বসিয়ে দিয়েছি। কি জানো তো বৃষ্টির দিনে কিন্তু গরম গরম চা কিংবা কফি এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার তো চা জানো তো মানে যখন হালকা হালকা বৃষ্টি হয়
তখন আমার চা খেতে ভীষণ ভালো লাগে। আমার বড় বলছে চা খাবে আর আমার ছেলেও বলছে চা খাবে। তাছাড়া কিন্তু আমাদের বাড়িতে জানো তো আমার বর, আমার ছেলে এরা কিন্তু একদমই চা খায় না। কখনো কখনো যদি মন চায় তবে খায়, তাছাড়া খায় না। আজকে বৃষ্টি হচ্ছে তো যার জন্য বলছে ঠিক আছে তাহলে 1 কাপ করে চা বানিয়ে আনো। আর আমার বর বলছে 1 কাপ খাবে না, মানে হাফ কাপ খাবে। তাই এখন সুন্দর করে চা বানিয়ে নিয়েছি। আদরক, এলাইচি, তেজপাতা এগুলো দিয়ে কিন্তু সুন্দর টেস্টি করে চা বানিয়েছি। আমার ছেলে আবার জানো তো মানে টেস্টি জিনিস ভালো খায়। আর বলছে মাম্মা একদম পিওর দুধ দিয়ে চা বানাবে। চায়ে কিন্তু মানে দুধটা যেন একদম পাতলা করবে না, গাঢ় দুধ দিয়ে চা বানাবে। আর ও জানো তো পাতলা দুধের চা একদম ভালো খায় না, একদম গাঢ় করে চা বানালে সেটা খেতেই কিন্তু ওর বেশি ভালো লাগে। আর এটা দেখো চায়ের দোকানের কাপ, চায়ের দোকানে কিন্তু এরকম কাপ দেয়। আর এই যে এনারা চায়ের দোকানে চলে এসছে, আমি এখন চা বানিয়ে নিয়ে এসেছি, এনাদেরকে এখন চা দেব। বৃষ্টিতে ভিজে সবার মন কিন্তু খুশি হয়ে গেছে, যার জন্য সবাই এখন 1 কাপ করে চা খাবে। আর চাটা তো গরম, যার জন্য আমার ছেলে না চা ধরতে ভয় পাচ্ছে, তাই ছোট্ট গ্লাসটা ও নিয়েছে। তোমরা কারা কারা আমাদের মতো বৃষ্টিতে ভিজতে পছন্দ করো? আর বৃষ্টি দেখতে দেখতে এরকম গরম চা খেতে কে কে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমরা তো এখন বসে বসে গরম গরম চা খাচ্ছি, ঠান্ডা হাওয়া নিচ্ছি আর বৃষ্টি দেখছি। ওই যে সামনে নিম গাছ রয়েছে, তাতে বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো ঝোড়ো হাওয়া মানে চলছে, দেখতে যেন তো ভীষণ ভালো লাগছে। আর সামনে নিম গাছটার জন্যে কিন্তু মানে কি বলবো, দেখতে সুন্দর লাগে। বৃষ্টি একটু থেমেছে, যার জন্য আমাদের বৌদি ওই যে গোবর ফেলতে চলে গেছে। বৃষ্টি থেমে গেছে, আবার দেখো সূর্যি মামা উঠে গেছে, মানে বৃষ্টি শেষ হতে না হতেই সূর্যি মামা কিন্তু উঠে গেছে আবার। বসে রয়েছি, এই যে আমার গোপাল সোনা, আমরা বসে বসে এখন হাওয়া খাচ্ছি। সুন্দর হাওয়া চলছে ঠান্ডা, একটু গরমটা না আগের থেকে অনেক কমেছে, ভালোই বৃষ্টি হয়েছে, কমসে কম আধা ঘন্টা মুষলধারায় বৃষ্টি হয়েছে। আজকে আমরা 3 জনই বৃষ্টিতে ভিজেছি, আমাদের এখানে এই বছরে প্রথম বৃষ্টি, যার জন্য আমরা 3 জন বৃষ্টিতে ভীষণ ভীষণ ভিজেছি। আর চুল টুল দেখো পুরো ভেজা। তারপরে চা বানিয়েছি জানো তো, মানে বৃষ্টিতে দেখবে গরম গরম চা খেতে কিন্তু ভালো লাগে। এদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, এদিকে চা খাচ্ছি, ভীষণ মজা হয়েছে।